আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি মুরগি কষা। আমার হাতের এই মুরগি কষাটা আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে। তো ফার্স্টে মুরগি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর ভিনিগার দিয়ে মিনিমাম হাফ অ্যান আওয়ারের জন্য ভিজিয়ে রাখবো। এতে মাংসটা বেশ শক্ত হয়ে যায়। এরপরে সামান্য লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 2 ঘন্টার জন্য। এরপর পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মাংস একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে সেম পাত্রে কতগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে দিয়ে দিব গরম মশলা, রসুন কুচি আর আলু। এ পর্যায়ে আমি দিয়ে দিব বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটাটা পরিমাণে একটু বেশি লাগবে। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু গরম পানি দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে আমি এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসটা। মুরগির মাংসর সাথে মশলাটা কিন্তু এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতটা ভালোভাবে কষানো যাবে এই মাংস কিন্তু ততটা বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে যখন আমার কষানো ভালোভাবে হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে কিন্তু গরম পানি দিয়েছি আর দিয়ে দিলাম কতগুলো মরিচ ফালি। আর এই তো রান্না কিন্তু একদম শেষের দিকে। এভাবে মুরগি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আর লাস্টে আমি দিয়ে দিয়েছি একটু ভাজা জিরা। আর হয়ে গেল মজাদার মুরগি কষা।